আপনারা দেখছেন বার্তা এক নজর। মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় রাজ্য সড়কে লোহার ডিভাইডার দিয়ে বিভাজন করা রাস্তা। যদিও পথ দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ, সাধারণত পথ চলতি মানুষদের সুবিধার্থে তৈরি করা হয় এই ওভারব্রিজ, কিন্তু ছোট শহরের ক্ষেত্রে তা দেখা যায় না। সেক্ষেত্রে একমাত্র অবলম্বন ডিভাইডারের মাঝে মাঝে কাট আউট। সেখান দিয়ে পারাপার করেন পথচারীরা, কিন্তু শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত এই কাট আউট না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সুদূর 1 কিলোমিটার ঘুরে পার হতে হচ্ছে পথচারীদের। শহরের মাঝখান দিয়ে রাজ্য সড়ক থাকার এপার থেকে ওপারে যেতে হলে অনেকটাই পথ অতিক্রম করতে হচ্ছে। অনেক সময় স্কুল, কলেজ, অফিস যাত্রীরাও পড়ছেন সমস্যায়। ইংরেজবাজার পৌরসভার সুভাষপল্লীতে রয়েছে ঈদগাহ মাঠ। কয়েকদিন পরেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসবেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। সেক্ষেত্রে অনেকটাই ঘুরে আসতে হয় মানুষজনকে। এছাড়াও দুর্গাপুজোর সময় সামান্য দূরত্ব পার করতে চাইলে ডিভাইডার থাকায় অনেকটাই ঘুরে পার করতে হচ্ছে দর্শনার্থীদের। এই সমস্ত কথা মাথায় রেখে সাধারণ মানুষের দাবি নিয়ে কয়েকদিন আগে মালদা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুণ্ডু। বুধবার পুলিশ সুপারের নির্দেশ মতো এলাকার মানুষকে নিয়ে রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত পরিদর্শন করলেন আশিস কুণ্ডু। সঙ্গে উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা। সবাই আসছে। বলুন। আমাদের যে পুরনো জাতীয় সড়কের পূর্ব দিক আর পশ্চিম দিক, পূর্ব দিকে সংলগ্ন যে পাড়াগুলো আছে, রামকৃষ্ণপল্লী, শরৎপল্লী, সাঁকোপাড়া, বিবেকানন্দ পল্লী, হায়দারপুর, আবার পশ্চিম দিকে সর্বমঙ্গলা পল্লী, প্রান্তপল্লী থেকে শুরু করে ওটা পার হয়ে আবার চার্চপাড়া থেকে সমস্ত পাড়াগুলো রয়েছে। আমাদের এই এনএইচ, পুরনো যে এনএইচ, তাতে রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় অবধি গোটাটা রেলিং দিয়ে ব্যারিকেড করা হয়েছে কোনো সেফটি মেজার্সের জন্য। এটা ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি মানুষের অসুবিধাটা যেগুলো হচ্ছে সেগুলোও দেখতে হবে আগামীতে। কারণটা হচ্ছে এই ব্যারিকেডের ফলে আমাদের পূর্ব দিক এবং পশ্চিম দিকের পাড়াগুলোর মানুষ একদিক থেকে আরেক দিকে যেতে পারছে না। আপনারা দেখেছেন যে আমার এখানে মাতৃসদন আছে, এখানে নিবেদিতা স্কুল আছে, ধীরেন শাহ স্কুল আছে। এই স্কুলগুলোতে মানুষ কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে। 4 দিন পরে ঈদ আছে, ঈদের যে ঈদগাহাতে নামাজ আদা করতে যায় মানুষ, আমাদের পূর্ব দিকে জাতীয় সড়কের, পুরনো জাতীয় সড়কের পূর্ব দিকে 15, 16, 17, 18, 19, 10, 11 7খানা ওয়ার্ডের মানুষ অনেকে হয়তো তাদের নিজস্ব মসজিদে নামাজ আদা করে, কিন্তু 1 মাস রোজা পালন করবার পরে সবারই শখ থাকে ঈদগাহাতে নামাজ আদা করার। কাজে এখানে যদি রোড ক্রস করে আপনারা চিন্তা করুন, রথবাড়ি মোড় হয়ে, নালে 420 মোড় হয়ে যদি ঘুরে যেতে হয়, তাহলে এটা খুব কষ্টকর। সেই জন্য আমাদের আটকোশি যারা নেতৃত্ব আছে, আসিফ সহ, মনুদা সহ সকলে, আমাদের দুটো এই যে সংলগ্ন যে পাড়াগুলো, সর্বমঙ্গলা পল্লী, প্রান্তপল্লী, শরৎপল্লী, সাঁকোপাড়া, আমাদের এই বিবেকানন্দ পল্লী, সমস্ত পাড়ার মানুষ চাইছে একটাই জিনিস, সেটা হচ্ছে সারা বছর যাতে মানুষ পারাপার করতে পারে, পুলিশি অ্যারেঞ্জমেন্ট রেখে, পুলিশি নিরাপত্তা দিয়ে, ট্রাফিক রুলসকে মেনটেন করে যদি 2 বা 1টা করিডোর যদি করে দেওয়া যায়, তাহলে মানুষ ফ্রিলি মুভ করতে পারবে। কারণ এদিকের মানুষ এখান দিয়ে, রাস্তাগুলো দিয়ে আপনারা লক্ষ্য করে দেখেছেন, পিয়াজি মোড় হয়ে কেউ কোর্টে যাচ্ছে, কেউ মিউনিসিপ্যালিটি যাচ্ছে, কেউ বিভিন্ন ব্যাংকসে যাচ্ছে, আবার এদিককার লোক স্টেশন ধরতে এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যেত। এই পুরো যাতায়াতের প্রবলেমটার জন্য আমরা এর আগেও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। ব্যবসায়িক সংগঠনগুলো এই প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন পাড়া থেকে মাস পিটিশন জমা পড়েছে, আটকোশি, আঞ্জুমারা, আকবরিয়া থেকে মাস পিটিশন জমা করেছে। তো গত পরশুদিন আমাদের জেলার পুলিশ সুপার সাহেবের কাছে আমি গিয়েছিলাম, সমস্ত স্তরের মানুষদেরকে সাথে করে নিয়ে। পুলিশ সুপার সাহেব গোটা ব্যাপারটা শুনে তিনি একটা স্পট ভিজিটের ডাইরেকশন দেন। তার নির্দেশ অনুযায়ী আজকে ওসি ট্রাফিক, আমাদের আইসি ইংরেজবাজার, ডিএসপি ট্রাফিক, পুরো টিম আজকে এই গোটা ব্যাপারটা জয়েন্ট ভিজিট হয়েছে। আমরা আশা রাখবো আগামীতে যেন এখানকার যে কোনো 2 বা 1টা করিডোর দিয়ে
মানুষ যেন এপার থেকে ওপারে মানুষ যেন এপারে আসতে পারে, এই ব্যবস্থাটা যদি করে উই উইল বি গ্রেটফুল টু দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? দেখুন, পুলিশ প্রশাসনের তো আপনারা দেখলেনই, তারা সকলেই জয়েন্ট ভিজিট করেছে। আমাদের বিশ্বাস এখানে দুটো বা একটা বা তিনটে করিডোর যদি হয়ে যায় তাহলে আমাদের মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা এটাও বলেছি যে এই দিককার যে 7টা ওয়ার্ডের কথা বললাম, এই 7টা ওয়ার্ডের কারোর যদি ইন্তেকাল হয় তো চান্ডোলা নিয়ে যে কবরস্থানে যায়, এই কবরস্থানে যাওয়ার জন্য রথবাড়ি মোড় হয়ে সুকান্ত মোড় হয়ে ঘুরে আসতে হয়। যদি একটা করিডোর বা দুটো করিডোর থাকে, মানুষ সেখান থেকে ফ্রিলি মুভমেন্ট করে যেতে পারবে। ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটাকে অবশ্যই রাখতে হবে। এখানে যদি সিভিক পোস্ট করে এএসআইদেরকে কোনো একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করে যদি মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তাহলে এই করিডোরগুলো যদি ওপেন হয় একটা বা দুটো, তাহলে কিন্তু মানুষ আগামীতে বেনিফিটেড হবে।